বিয়ের ঘটকালি যে সবসময় আনন্দদায়ক নয় সেটি দেখা গেছে সাম্প্রতিক এক ঘটনায়। বিয়ে স্থায়ী না হওয়ার ক্ষোভে ঘটককে হত্যার মতো ঘটনা ঘটিয়েছেন এক যুবক। উদ্বেগজনক এই ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুতে। জানা গেছে দাম্পত্য কলহে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ঘটককে হত্যা করে ওই যুবক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিয়ে বেশি দিন না টেকায় ঘটককে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোস্তফা, তার বয়স ৩০, আর নিহত ঘটকের নাম সুলেমান, তার বয়স ৫০। খবরে বলা হয় ৮ মাস আগে সুলেমানের মাধ্যমে শাহিনাজ নামের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় মোস্তফার, কিন্তু ওই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক তিক্ত হয়ে যায়। এরপর পিতামাতার কাছে চলে যান শাহিনাজ। এরপর মোস্তফা এবং সুলেমানের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ২১ মে বুধবার সুলেমানকে ফোন করেন মোস্তফা। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন তাকে। বিষয়টি সুরাহার জন্য ২ ছেলে রিয়াব এবং সিয়াবকে নিয়ে মোস্তফার বাড়িতে যান সুলেমান। ছেলেদের বাইরে রেখে মোস্তফার সঙ্গে ঘরের ভেতর আলাপ করেন ওই ঘটক। তবে ওই আলোচনায় কোনো সমাধান আসেনি। ছেলেদের নিয়ে যখন মোস্তফার বাড়ি ছাড়বেন এমন সময় বাইরে এসে হুমকি দিতে থাকেন অভিযুক্ত যুবক। এক পর্যায়ে তিনি ঘটকের ঘাড়ে ছুরিকাঘাত করে বসেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুলেমান। এরপর ওই যুবক ঘটকের ২ ছেলেকেও ছুরি মেরে আহত করেন। ছেলেরা কোনোভাবে পালিয়ে যান এবং স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পৌঁছান। রাত ১১টার দিকে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সুলেমানকে মৃত ঘোষণা করেন। ২ ছেলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানানো হয়। ঘটনার পর ম্যাঙ্গালুরু থানায় অভিযুক্ত মোস্তফার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস ২০২৩-এর অধীনে খুন, হত্যার চেষ্টা এবং হামলার অভিযোগে মামলা করা হয়। পরে পুলিশ মোস্তফাকে গ্রেপ্তার করে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।